নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখেই বুঝতেই পারছো আজকে করব কাঁকড়ার রেসিপি। তো কাঁকড়া অনেকেই খেতে ভালোবাসো, কিন্তু ভাবো হয়তো রান্না করাটা খুবই ঝামেলার ব্যাপার। কিন্তু কোনো ঝামেলারই ব্যাপার নয়, খুবই সহজে এটা রান্না হয়ে যায় আর খুবই সুস্বাদু খেতে লাগে। এটা খুবই টেস্টি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। যদি ভিডিওটা দেখো তারা একবার দেখলেই রান্নাটা করতে পারবে খুবই অনায়াসে, খুবই সহজভাবে আমি এই রান্নাটা দেখালাম। দেখে নাও পুরো ভিডিওটা। দেখো, প্রথমেই কাঁকড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি শুধু ঠান্ডা জলে ধুইনি। ঠান্ডা জলে ধোয়ার পরও এইগুলোর গায়ে তাও ময়লা থাকে, তার জন্য আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি। গরম জলে এই যে কাঁকড়াগুলো গাগুলো যাতে একটা ময়লা থাকে সেই ময়লাটা উঠে যায়, গরম জলে করে তার মধ্যে দিয়ে বন্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে থাক। এবারে আমি এইগুলোকে শুকনো লঙ্কা ফোড়নে প্রথমে দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেলে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম প্রথমেই। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে দেবো একটু দারচিনি আর এলাচ আর একটু লবঙ্গ। এটা খুব সুন্দর একটা সেন্ট আছে, তার জন্য প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা। এটা ভালোভাবে এগুলো তেলেতে দিয়ে দেবো, গরম হয়ে যাক। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বড় বড় টুকরো করেছি, কেননা আমি এগুলোকে তেলে ভাজার পর মিক্সি করব। এইটা ভালোভাবে একটু মশলাটা ভালোভাবে একটু তেল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। একটু ভাজা ভাজা গন্ধ উঠলেই এটা নামিয়ে ঠান্ডা করে আমি এটা মিক্সি করব গ্রেভিটা বানানোর জন্য। আর যে গোটা গোটা রসুন দিয়ে দিলাম 6-7টা। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। একে একে সবই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এগুলো তেলে ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, এগুলোকে মিক্সি করবো বলে। মিক্সিং জারে ভরে নিলাম। এটাকে পেস্ট বানিয়ে নেবো একটা, যাতে গ্রেভিটা তৈরি হবে খুব সুন্দর। তেজপাতাও দিয়ে দিয়েছিলাম কিন্তু এর সাথে। দেখো সবই পেস্ট তৈরি হয়ে গেছে একটা। এটা আমি ঢেলে নেবো। আর এদিকে দেখো গরম জল থেকে কাঁকড়াগুলো তুলে নিয়েছি, গাগুলো আবার পরিষ্কার করে নিয়েছি। তবে দেখো এই কাঁকড়ার খোসাগুলো কিন্তু আমি নেব না। খোসার ভেতরের যে গ্রেভিগুলো থাকে ওগুলো আমি করেছি। দেখো কত ময়লা জল বেরিয়েছে না, দেখো তো গায়ে কত কালো ময়লা জল বেরিয়েছে। এইভাবে পরিষ্কার করেছে, ব্রাশ দিয়ে অবশ্যই ঘষে নেবে আর একবার করে। তো প্রথমেই আমি বড় বড় করে আলু ভেজে কেটে রেখেছিলাম, মাংস রান্নার মতন যেমন আলু করো ওইভাবেই আমি 5 পিস আলু করে নিচ্ছি। যারা ইচ্ছা করো আলু নাও দিতে পারো। আলুটা দিলাম যাতে ভাত খেতে একটু সুবিধা হয়, একটু আলুটা থাকলে। তো যারা পছন্দ করো না তারা আলুটা দেবে না, আলু ছাড়াও এটা করবে। আলুটা আমি তেলে ভেজে তুলে নেবো নুন হলুদ দিয়ে। ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা ভেজে তুলে রাখবো। একটা করে আলু দিলে কি হয়, এটা মানে খাওয়ার খেতে মানে ভাত খাওয়াতে সুবিধা হয়। তো আমার যেহেতু বাচ্চা আছে তার জন্য আমার ভাতটা মাখাতে লাগবে, তার জন্যই আমি আলুটা দিয়েছি। প্রয়োজন নেই তারা আলুটা না দিতে পারে। তেলেতে এবার আবার দিয়ে দিলাম, ওই তেলেই দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিলাম আবার। প্রথমে টমেটো পেস্টের মধ্যেও আছে, আবার একটু টমেটো লাল ভেজে নিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। তার জন্য তেলেতে টমেটোটা প্রথমে ভেজে নিলাম। পেস্টটা দিয়ে দিচ্ছি, ওই যে পেস্টটা করেছিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এদিকে ওই কাঁকড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি নুন হলুদ পেস্ট। এই যে এটা গ্রেভিটা কিন্তু ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। ভাজা তেলটা ছেড়ে যায়, একটা সুন্দর গন্ধ বেরোয়, তখনই আমি এটা দিয়ে দেবো কাঁকড়াটা। এখন কিন্তু কোনো জল দেবো না, এটা
ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, মানে এর মধ্যে ভালোভাবে কাঁকড়াটা কষিয়ে নেবো। এখন কাঁকড়ার গায়ে যে জলটা বার হবে সেটা দিয়েই এটা ভাজা ভেজে নেবো, জলটা যাতে মরে যায়, কাঁকড়ার জলগুলো যাতে ছেড়ে যায়। তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি। কাঁকড়ার গায়ের জলগুলো সব শুকনো হয়ে গেছে, দেখো পুরো শুকনো হয়ে গেছে। গ্রেভিটার সাথে কাঁকড়াটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা ভাজা সুন্দর একটা স্মেলও আসছে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে না? কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে এটা ভাজা হয়ে গেছে। দেখো গাগুলোর কালারগুলো কত সুন্দর কালার এসছে। এইভাবে ভালোভাবেই নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর একটু ঢাকা দিয়ে রাখলাম, কেননা আর একটু হচ্ছে কাঁকড়ার গায়ে জলগুলো আছে, জলগুলো সেগুলো শুকনো হয়। এই অবস্থায় গ্যাসটা একদম আস্তে করে দিলাম। দেখো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলছি। এইভাবে একবার ঢাকনা একটু দেবে, আবার একটু খুলে দেখবে, আর একবার নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দেবে, যাতে কাঁকড়ার জলটাও বেরিয়ে যায়, আর একটু নেড়ে দেবে যাতে তলায় ধরে না যায়। আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একইভাবে। এইবার দিয়ে দেবো ওই যে মিক্সারের যেটা ছিল ধোয়া জলটা দিয়ে দিলাম, পেস্টটা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে মনে হচ্ছে, এবার আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেবো। আর যে আলুগুলো আছে আলু কটাও দেবো, আর একটু ওই ধোয়া পেস্টের জলটা দিলাম। এবারে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো সিদ্ধ হতে একটু জলের প্রয়োজন আছে, তার জন্যই আমি জলটা দিলাম। যারা আলু দেবে না তারা জলটা নাও দিতে পারো, সামান্য জলটা দিয়ে রান্না হয়ে যাবে। শুকনো যারা করবে তারা জলটা কম দেবে। দেখো কত সুন্দর কালারটা, অলরেডি কালারটা কত সুন্দর এসে গেছে না? এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো আর একবার ঢাকা দিয়ে নেব। দেখো ঢাকাটা খুলেছি, আবার দেখো এত ধোঁয়া বেরোচ্ছে না, দেখো ক্যামেরাতেই ধোঁয়া হয়ে গেছে, কত ধোঁয়া হয়ে গেছে। এত ভেপারটা উঠছে, তো ঢাকা দেওয়া ছিল ভেপারটার জন্য দেখো কত ভেপারটা উঠছে, ক্যামেরাটাই ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আর শেষে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর গন্ধ আসে। আর আগেও দিয়েছিলাম ওটাতে টেস্ট করে আর সুন্দর একটা ফ্লেভার আসে। এটা শেষের দিকে এটা কষবো, এখনো জলটা মারবে তার আগে দিয়ে দিলাম। আর একটু দিলাম নারকেল কোড়া, ড্রাই যে ড্রাই কোকোনাটটা দিলাম। যার ইচ্ছা হয় দিও, না ইচ্ছা এমনি নারকেল দিতে পারো। নারকেলটাকে একটু শুকনো খোলায় নেড়ে সেটাকে পেস্ট করে গুঁড়ো করে দিতে পারো। গ্রেভিটা আর একটু টেস্ট হওয়ার জন্যই একটু নারকেল কোড়া দিলাম। এটা খুবই সুন্দর, এটা লাগে টেস্ট করতে, অবশ্যই একবার বানিয়ে দেখো, দারুণ লাগে। বেশি না 2 চামচ নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া মানে ওটা একটু শুকনো নারকেল গুঁড়ো, যেটা তুমি না থাকলে নারকেলটাকে শুকনো খোলায় নেড়ে তারপর ঠান্ডা করে সেটাকে পেস্ট করে তারপরে দিও। এবার দিয়ে দিলাম গরম মশলা। আবার নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। আর একটু দেবো মিষ্টিটাও যেটা স্বাদ মতন দিও, সামান্য একটু চিনি দেবো, দিয়ে আমার এটা রেডি হয়ে যাবে। দেখো আমার হয়েই গেছে প্রায়, দেখো কালারটা পুরো চলে এসছে, কাঁকড়া লাফিয়ে উঠে যাচ্ছে গন্ধির সাথে। আমার যেহেতু আমি আলুটা দিয়েছি বললাম, এটা মাংসর মতন রান্না করেছি, এটা মাংস স্টাইলের রান্না করেছি কাঁকড়াটা, তাই জন্যই আরেকটু ঢাকা দিয়ে রাখলাম আলুটা আরেকটু নরম হওয়ার জন্য। দেখো কালারটা শুধু দেখো, কত সুন্দর তেল ছেড়ে গেছে। দেখো দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে না, আর মাখা মাখা হয়ে গেছে। তো আমার রেসিপিটা রেডি, এবার নামিয়ে নেওয়ার পালা। তৈরি হয়ে গেছে আমার কাঁকড়ার রেসিপি। গরম ভাতে এই কাঁকড়ার রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। আমি এটা নিয়ে নামিয়ে নেবো এবার।
এইভাবে কাঁকড়া রান্না করলে করে খেয়ে দেখো, ভাতের সাথে দারুণ জমে যাবে। আর এই দিয়েই ভাত খাওয়া শেষ হয়ে যাবে। কেননা দুটো আলু যদি থাকে ভাতটা খাওয়া শেষ হয়ে যাবে। আর যারা শুধু শুধু পছন্দ করো অবশ্যই আলুটা স্কিপ করো, আলুটা না দিয়ে সব কিছু দিয়ে করো। আমার রান্না কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না জানো। শ্রুতিও নিয়ে নিয়েছে এক পিস। এখন মুখ হাত ভর্তি করে কাটছে, কেন তাদের অতটাও জোর নেই যে এটাকে ভাঙবে, চেটে কুটে খাচ্ছে। বুঝতে পারছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, ওর ভালো লেগেছে গ্রেভিটাকে কাটছে। দেখো তোমাদেরকেও বলছে খুব ভালো হয়েছে, তোমরাও বানিয়ে খেও আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, শুভকামনা রইল। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর এই রেসিপিটা। যারা কাঁকড়া ভালোবাসো তারা কমেন্ট করে জানাও কারা কারা ভালোবাসো। আজকের মতন এখানে শেষ করলাম।